আপনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমর ইবনুল আস, অথচ আপনি তাকে চিনলেন না, বরং তার পিঠে আঘাতের জন্য বললেন। হযরত ওমর বলতে আছে, মনে রাখবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রতিটা মানুষ দায়িত্বশীল গার্জিয়ান, জনগণের দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের উপরে। আমি হলাম রাষ্ট্রপ্রধান, কে আমার বন্ধু কে আমার সন্তান দেখার টাইম নাই। জুলুম করলে সেখানে ওমরের তরবারি উন্মুক্ত ভাবে পরিচালিত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি সাহাবী, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, শক্ত দিলের মানুষ। জানেন সেই ওমরকে? রাত্রিবেলা একা একা নিজের শরীরের চামড়া ধইরা চোখের পানি ছেড়ে কাঁদতো আল্লাহর ডরে, আর বলতো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে শরীরের চামড়া, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। সেই দিন না জানি ওমরের চামড়া ওমরের বিরুদ্ধে কথা বলে। আল্লাহু আকবার। এমন সাহাবী হযরত ওমর। জানেন তার মৃত্যু কেমনে হয়েছে? নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফজরের সালাত আদায়ের জন্য তিনি ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছিলেন। এক ইহুদি মাজুসি খঞ্জর মেরেছে সালাত অবস্থায়। পেটের কিনারায় যখন মারছে, নারী ভুঁড়ি বেরিয়ে গেছে, তারপরও সালাত ছাড়ে নাই। এমন অবস্থায় তিনি পিছনের ব্যক্তিকে টাইনা সামনে দাঁড় করায় দিয়া আস্তে করে বলল, সালাত শেষ করবা, আমার যা হওয়ার হবে। পিছনে তো মুসল্লিরা দাঁড়িয়ে আছে। হযরত ওমর আস্তে করে পিছনে চলে গেল, ধইরা মাটিতে লুটিয়ে পড়ল। তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে আইসা বাবারে জড়ায় ধরছে। ডাক্তার আনার জন্য ব্যস্ত হয়ে গেল, চিকিৎসা করবে। হযরত ওমর বলতে আছে, ডাক্তার আইনা লাভ নাই, ওমরের যাওয়ার সময় হয়ে গেছে। ডাক্তার আইনা লাভ নাই, ওমরের যাওয়ার টাইম হয়ে গেছে। আমি আমার নাকে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাচ্ছি, সময় হয়ে গেছে, ডাক্তার আনতে হবে না। তিনি নিজের গাল দিয়া মাটি ঘষতেছে আর বলে, হে ওমর, আল্লাহ যদি মাপ না করে তোমার কোনো মূল্য নাই, আর যদি রব তোমারে মাপ করে তাহলে পৃথিবীর ভিতরে নবীর পরে, ওমর আবু বকরের পরে তোমার মর্যাদা ঠিক থাকবে। আল্লাহু আকবার। আর যদি মাপ না করে তোমার উপায় কি? ওমরের ভয়। আর আপনি কই আছেন চাচা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, কুহাফা যদি আমাকে জন্ম না দিত, যদি আমি মানুষ না হইয়া বকরি হইতাম, মানুষ জবাই কইরা খায়া ফেলাইতো, কবরে যাওয়া লাগতো না। কিয়ামতের ময়দানে ওমরকে আবু বকরকে দাঁড়ানো লাগতো না। বিশুদ্ধ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার রাত, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, প্রচন্ড শীতের ভিতরে মুমিনদের জন্য শীতের রাত হলো গনিমতের রাত, অনেক বড় রাত। মুমিনরা কিছু ঘুমায় আর রাতের কিছু অংশে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী তিনি তার হুজরা খানার থেকে বেরিয়ে গেলেন, স্পষ্ট কানে আওয়াজ পাইতেছে হযরত ওমর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। শয়তান এলাকা ছেড়ে ভেগে যায়। তেলাওয়াত করছি, শয়তান চলে গেছে, থাকে না মহল্লায়। কিন্তু ইবলিশ শয়তান থাকে না। ইবলিশ শয়তান না থাকলে কি হইবে? মানুষ শয়তান তো আছে। কথা ঠিক না বেঠিক? ওই যে চাবি দিয়ে রাখছে, ও হারা দিন চলতেই থাকে, ওইয়া কি আর থামে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, খালি জিন আছে, মানুষ নাই। মানুষও আছে। রমজান মাসে কই ভাই রোজা রাখেন না কা? রোজা রাখমু হুজুর, গ্যাস্ট্রিকে চাপ দিছে। ও আল্লাহ, পরে দেখি হে পর্দা টানাইয়া ভিতরে বইয়া বিড়ি খায়। বিড়ি খাইলে কি গ্যাস্ট্রিক কমে? তেহা বড় বিড়ি খায়।
রোজা রাখবে না। আবার কিছু কোয়ালিটির মানুষ আছে রোজা রাখবে না কিন্তু ইফতারির টাইমে ঠিকই মসজিদে যায়। কথা কর না কা? হুজুরের জায়গায় কি তোর রোজা রাখছো? হুজুর রোজা রাখি নাই, কবিরা গুনাহ কামাইছি, আল্লাহ রাগ করছে বুঝছি, ইফতারি না খাইয়া কি জাহান্নামে যাবো? চিন্তা করছেন? রোজা রাখে নাই, গুনাহ কামাইছে, হে মনে করছে ইফতারি না খাইলে জাহান্নামে যাবো, এজন্য ইফতারি খাওয়া লাগবে। এরকম কোয়ালিটির মানুষ নাই, অভাব নাই। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল প্রশ্ন করল, তুমি মৃদু আওয়াজে কেন তেলাওয়াত করলা? আবু বকর বলেন, যাকে কোরআন তেলাওয়াত শোনানো দরকার তারে তো আমি শোনাই, সে তো আস্তে পড়লেও শুনে, জোরে পড়লেও শুনে। আস্তে পড়লেও আল্লাহ শুনে, জোরে পড়লেও শুনে, এজন্য আস্তেই পড়ছি। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতো হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন মুনাফিক হইছে? কারণ নবীর সামনে বসলে আখিরাতের কথা মনে পড়ে, দুনিয়ার কথা ভুলে যায়, ঘরে গেলে দুনিয়া আমারে চাপে ধরে। আবু বকর বলে, এই হালত তো আমারও পয়দা হয়। রাসূলুল্লাহ বলেছে, দুনিয়া নিয়েই তো আখিরাত, দুনিয়ায় থেকে আখিরাতের সম্বল অর্জন করতে হবে। আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখনকার যুগে 90 বছর বয়স হয়ে গেছে তারপরেও টিভি দেখা বন্ধ হয় না। উয়ুনুল হিকায়াত একটা কিতাবে ছোট্ট একটা বাস্তব ঘটনা আসছে, যেটা বর্তমান সময়ের সাথে মিলে যায়, কোনো দরবেশ বুজুর্গের ঘটনা না। বাপ আর ছেলে দুইজনে হাঁটতেছে রাস্তা দিয়া। কষ্ট হয় আপনাদের? কিছু দূর যাওয়ার পরে বাবাই বলতে আছে, সন্তান এখানে একটু দাঁড়াও, আমি আঙ্গুর ফলের বাগানে ঢুকলাম। জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, বিশাল এক আঙ্গুর ফলের বাগান, আমি বাগানে ঢুকতেছি, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিবা, কেউ যদি আমাকে দেখে তুমি আমাকে সতর্ক করবা। তো বাবাই কেবলমাত্র আঙ্গুর ফলের বাগানে ঢুইকা থোকা দইরা টান মারছে। পোলায় ডাক দিয়ে বলতে আছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, আব্বা একজন তোমারে দেখতেছে, ফলো করতেছে। বাপ করছে কি, জুতা মতা হালাইয়া মারছে, দৌড় খাইছে। মালিকে দেখলে তো উপায় থাকবে না, কাছে আইসা দেখে ছেলে একা দাঁড়ায় আছে। বাপ ধমক দিয়া বলে, ফাইজলামি, কই মানুষ? ছেলে বলে, আব্বা মানুষ দেখে না কিন্তু মানুষের রব তাকায় আছে। বলেন এতটুকুন বাচ্চার ভিতরেও কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। প্রিয় যুব সমাজ, যৌবনকে নাপাকি করা যাবে না, নষ্টি ফষ্টি না কইরা ডাইরেক্ট বিয়ে করো। আকাম কুকামে মুখ না দিয়া বহিত পন্থায় বিয়ে করে দাম্পত্য জীবনকে উপভোগ করো। নষ্টামি করে জীবনকে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 গুণওয়ালা ব্যক্তির বড় দাম। 1 নম্বরে ঈমান, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন 2 নম্বরের গুণ, মুমিনদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। 3 নম্বরের গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। মুমিন যারা, তারা রবের কোরআন তেলাওয়াত করবে। পৃথিবীর ভিতরে এমন কোন পড়া নাই যেই পড়া শুনলে মানুষের মজা লাগে। একটা গান একবার দুইবার শোনার পরে মানুষের ভিতরে বিরক্তি আসে। আল্লাহর কোরআন সূরা ফাতিহা যত পড়ি তত শুনি, মোটেও বিরক্তি ভাব আসে না। এক এক মসজিদে এক এক রকম কোরআনের মজা। রমজান মাসে যখন মক্কায় দাঁড়াই মনে হয় যেন আল্লাহর কোরআন সবে মাত্র নাজিল হইতেছে। এজন্য প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করবেন, এটা মুমিনদের সিফত। আল্লাহ বলেন মুমিনরা কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বরের মুমিনদের গুণ হলো, মুমিনরা কোরআন তেলাওয়াত করে। যখন তারা কোরআন তেলাওয়াত করে তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যখন মুমিনরা কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায়, তখন তারা তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনদের চতুর্থ গুণ হলো মুমিনরা প্রতিদিন টাইম টু টাইম সালাত আদায় করে। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই, যার জীবনে নামাজ আছে তার জীবনে সবকিছুই আছে। এজন্য আমি প্রায় বলি, যত অপরাধ করেন নামাজ ছাড়া যাবে না। প্রতিদিন টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এমনও মানুষ আছে নামাজ পড়ে বাট নামাজের নিয়ম কানুন জানে না। নামাজের যেই বেসিক প্রথম নিয়ম হলো নামাজের ভিতরে কোরআন শুদ্ধ করে পড়তে হবে। অন্য অন্য বিষয় নিয়ে খালি ঠেলেন না, কোরআন শুদ্ধ করতে হবে, এটা ফরজ। নামাজের ভিতরে শুদ্ধ করে কোরআন না পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 4 নম্বরের গুণ হলো মুমিনরা নামাজ আদায় করে। মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুমিনরা তারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহর নবীর নামাজ কেমন ছিল শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীতে আসছে, অন্ধকার রাত আমি আমার হাতের ভিতরে একটু পানি আঁচ করলাম, বুঝতে পারছি হয়তো মশকের পানিগুলো পড়ে গেছে, কিন্তু পরে দেখলাম না মশকের পানি পড়ে নাই, মশকের ভিতরে পানি জমা আছে। অথচ আমি তাকায় দেখতেছি পানি বায়া বায়া পড়তেছি। আমি নজর করে দেখলাম ঘরের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে, আর তার 4 চোখের পানি বায়া 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 পড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, রাসূল কেন নামাজে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে? আজকে আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, শুকনা নামাজ, নামাজের ভিতরে রবের ভালোবাসা নাই। মা আয়েশা বলেন আল্লাহর নবী এমন ভাবে সিজদায় পড়ে আছে, রাসূলুল্লাহর হাত পা নড়ে না, বডিও নড়ে না, মনে হয় যেন শুকনা কাঠ পড়ে আছে। মা আয়েশা বলেন জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করছি নবীজি বুঝি সিজদার ভিতরে মারাই গেছে। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন আমি আল্লাহর নবীর পায়ের ভিতরে আস্তে করে হাত লাগাইলাম। যখন হাতটা লাগাইছি রাসূলুল্লাহ পা নাড়া দিয়েছে, তখন আমি বুঝতে পারছি আল্লাহর নবী এখনো মরে নাই, এখনো তিনি জিন্দা আছে। একটু পরে আল্লাহর নবী মাথা উঠাইলো, লম্বা টাইম বসে আছে, তাসবিহ পড়লো, দুরূদ শরীফ পড়লো, এরপরে নামাজ শেষ করলো। আমি তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, কি হয়েছে? আল্লাহর নবী বলেন আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আজ মুসলমানের বাচ্চারা বিবাহের অনুষ্ঠানে শুকরিয়া আদায় করে ডেক সেট বাজাইয়া, ছেলেমেয়ের বার্থডে পালন করে ডেক সেট বাজাইয়া, জন্মদিন পালন করে ডেক সেট বাজায়া। শুধু তাই না, মুসলমানের ভিতরেও ডেক সেট বাজায়া জন্মদিন পালন করে, মুসলমানি উদযাপন করে। অথচ উচিত ছিল নামাজের মাধ্যমে এসে রবের শুকরিয়া আদায় করবে। সানবারান আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 4 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর জন্য সালাত আদায় করবে। এমনও রিকশাওয়ালা তো আমি দেখছি যে নামাজের টাইমে রিকশা রাইখা ভাড়া বাদ দিয়া সে মসজিদে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। 2019 সাল, তখন তারাবি পড়াই মোহাম্মদপুরে। তো ঈদের কিছু সামগ্রিক ক্রয় করলাম চকবাজার থেকে জহুরের পর। চকবাজার তো কাছে,
ঈদের সামগ্রী করায় করে একটা গাট্টি কইরা লঞ্চে পাঠায় দেবো বরিশাল। গ্রামের মানুষজন তার একটা আতর পাক, একটা টুপি পাক, একটা মেসোয়াক পাক, একটা জায়নামাজ পাক, কিছু খেজুর পাক, ইফতারি করুক। তো রিক্সায় যাচ্ছি, ড্রেন, এই পাশেও রিক্সা এই পাশেও রিক্সা, মাঝখানে ড্রেন কেটেছে, দুই পাশে জ্যাম, রিক্সা আগায় না। কিছু দূর যাওয়ার পরে জ্যাম আরো বেড়ে গেছে, কোনো রিক্সাই আগায় না, একেবারে স্টপ হয়ে গেছে। তা আমি যেই রিক্সায় বসা, ডান পাশে এক মুরব্বী, দুই ভদ্রলোক রিক্সায় বসায় রাখছে। একটু পরেই আসরের আজান। আসরের আজান যখন কানে ভেসে আসলো, মুরব্বীকে দেখলাম সে জ্যামে না গিয়া আস্তে করে রিক্সার চাকাটা ডাইনে ঘুরাইয়া সাইড কইরা বলতে আছে, স্যার আপনারা নামেন, আমি আর সামনে যাব না। দুই স্যারে বলতেছে, চাচা সামনে রিক্সা টানেন, আমাদের বস সদরঘাটে দাঁড়ায় আছে বসে। রিক্সাওয়ালা জবাব দেয়, আপনার বস সদরঘাটে আছে আর আমার বস আমারে মসজিদে ডাকে, আমি যাব না। আর ভাড়া বাড়ায় দিব, রাখেন আপনার ভাড়া, 1 লক্ষ টাকা দিল, রিক্সার সামনে যাবে না, আমাকে সালাত আদায় করতে হবে। তখন ভাবতেছি, মা বাবা কিচ্ছু বলে না, এই ছেলে মেয়েরা বড় হওয়ার পরে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে না, অমানুষ হবে। একটা টাইমে দেখবেন মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়া বৃদ্ধাশ্রমের মেহমান বানাইছে। আপনি বলেন ঠিক, বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন যত বড় শিক্ষিত, ওই শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে সবচেয়ে বেশি আছে। কারণ ছেলে মেয়েদেরকে দুনিয়ার সব বাচ্চা খাওয়াইছে, একের 200 বছর হায়াত বাড়াইয়া লাইছে। অথচ নামাজের ব্যাপারে কোনো তাহকিক নাই, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, চলতেছে বাবায় বাবার মনে, মায় মায়ের মনে। দুনিয়ার প্রাইভেট কোচিং, সকালবেলার প্রাইভেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এক সময় মা বাবা ছেলে মেয়েকে এমন অবস্থা পর্যায়ে পৌঁছায় যে ছেলে মেয়েরা মা বাবাকে চাকর চাকরানির মতো ব্যবহার করে। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মাকে ধরেন। সকালবেলা প্রাইভেটের জন্য বাবায় ধমক দিয়েছি, একটা দিনের জন্য নামাজে ধমক দেয় নাই। মেয়ে তার মাকে দেখায় বলবে, আল্লাহ আমার মাকে ধরেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন। সন্তানের বিরুদ্ধে মামলা খাওয়ার আগে গার্জিয়ান যারা আছেন সচেতন হয়ে যান। প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রথম বাবার দায়িত্ব হলো তার রবের সাথে পরিচয় করায় দেওয়া। কারণ সন্তান যদি রব চিনে, নবী চিনে, অটোমেটিক মা বাবাকেও চিনবে। সন্তান নবী চিনে না, রব চিনে না, সে তার মা বাবাকে চিনবে না। ময়মনসিংহ বাস স্ট্যান্ডে অ্যাডভোকেটের মা পড়ে আছে, ভিক্ষা কইরা খায়, পত্রিকায় দেখছি। কিশোরগঞ্জে জজের মা বাবা রেল লাইনে পড়ে আছে, ছেলে জজ, অভাব নাই। কিন্তু কোনোদিন দেখবেন না কোন আলেমের মা বাবারা রাস্তায় ভিক্ষা করে খায়। আমাদের কথা ক্লিয়ার, জীবনে বউ আইবে আর যাইবে, কিচ্ছু হবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, এটা পরিষ্কার কথা। বেঁচে থাকলে জীবনে অনেক বিয়ে করা যাবে, ন্যায় এবং নীতির উপরে থাকলে জীবনটাকে আল্লাহ আনন্দে কাটাবে। সন্তানগুলা কথা শুনতে বাধ্য হবে, কিন্তু মা বাবার সাথে অসৎ আচরণ করলে গাছের গোড়া নিজেই কেটে দিলাম, নিজের জীবনের সুখ শান্তি আল্লাহ পাক নষ্ট করে দিবে। তাহলে মুমিন বান্দা হতে গেলে গুণ লাগবে কয়টা? 5টা। 1 নম্বরে ঈমান। বলেন 1 নম্বরে কি? ঈমান। ইব্রাহিম নবীর মতো ঈমান অর্জন করেন। ইব্রাহিম নবী তো আব্বারে বয়ান করছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির। আব্বা আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার হাতে ধরছি, পায়েও ধরছি, আপনি দেবদেবীর সামনে মাথা নত করিয়েন না, এরা কানেও শোনে না, চোখেও দেখে না, এরা আপনার কোনো উপকারে আসবে না। কথা ঠিক না ভাই? এগুলো বাদ দেন, রবের গোলামি করেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনান নার ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা।
আব্বা আমি ভয় পাইতেছি, না জানি আপনার উপরে আযাব আসে। আব্বা আপনার হাতে ধরছি, পা ধরছি, মাপ চাই। নমরুদের চামচামি বাদ দেন, আপনি আল্লাহর গোলাম হন। কিন্তু বাপ নমরুদের এমন ট্যাবলেট খাইছে, সে ইব্রাহিম নবীর কথা তো শুনেই নাই, উল্টা ক্ষিপ্ত হয়ে বলে ওয়াহজুরনি মালিয়া, তোমাকে কিন্তু পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হবে, তোমাকে দেশ ছাড়া করা হবে। তারপরেও নমরুদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তো নবীর বাপ হইয়া যদি নমরুদের পক্ষে অবস্থান নেয়, তো আমি তো মনে করি এই যুগে অনেক আপন ছেলে মেয়েরাও নাস্তিক খোদাদ্রোহীদের বিপক্ষে অবস্থান নিতে পারে। আপনজনরা মুহূর্তের ভিতর আপনার দুশ্মন হয়ে যেতে পারে। এবার ইব্রাহিম নবী আবার বয়ান শুরু করলেন, ক্বালা সালামুন আলাইক, বাবা আপনার সাথে কোনো রাগ নাই, ঝগড়া নাই, তবে সালাম, শান্তি, কোনো রাগ নাই। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি রবের কাছে আপনার জন্য ক্ষমা চাবো। আল্লাহু আকবার। বাপ হুমকি দেয়, মাথায় আঘাত করে মাথা ফেটে দেওয়া হবে। আর ইব্রাহিম নবী বলে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ যেন আপনাকে মাফ করে। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম নবীর হাতে পায়ে শিকল লাগায় যখন অগ্নিকুণ্ডের পাশে দাঁড় করায় দেওয়া হয়, নমরুদ বলল যে আজর, তুমি তোমার বেটার পরনের লঙ্গিটা খুলে ফেলাও, উলঙ্গ করে ফেলো। তাফসীরের রুহুল মানিতে আসছে ইব্রাহিম নবীর শরীরে একটা পায়জামা ছিল পরনে, অনেক ঢোলা পায়জামা, তিনি অনেক লম্বা ছিলেন। পায়জামার ফিতা দিয়া শক্ত করে বেঁধেছে। এবার তার বাপ নিজের কলিজার টুকরা আব্বা নমরুদের চামচামি শুরু করছে। ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে কেবল টান মারছে। ইব্রাহিম নবী মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। নিজের বাপ হইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বুঝতে পারছি আশ্রয় এবং ভরসার জায়গা একটা, তিনি হলেন কে? আমার কেউ নাই, সব দুশ্মন আমার। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা বলে, এরে ইব্রাহিম, তোমার কোন সহযোগিতায় আমি আসতে পারি? আমার অনেকগুলা পাখা আছে, একটা দিয়ে আঘাত করলে নমরুদের অগ্নিকুণ্ড সাগরে ভাসবে। ইব্রাহিম নবী জবাব দিল, তোমার কোনো সহযোগিতা লাগবে না, তোমার কোনো সহযোগিতা প্রয়োজন নাই। জিবরাইল বলল, কার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী বলে, আমি কেন চাবো? সে কি দেখে না? আমি তো আমার জন্য ধরা খাই নাই, আমার হাতে হ্যান্ডকাপ লাগছে, পায়ে শিকল লাগছে, আমার জন্য না, এটা তো রবের জন্য। কথা ঠিক না বে ঠিক? কি অপরাধ করেছিল মুফতি আমির হামজা? সে তো একজন আলেম, তাকে তো এদেশের মানুষ চিনে, কেন তার গায়ে হাত দেওয়া হইল? কি অপরাধ করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ? কি অপরাধ করেছিল মাওলানা মামুনুল হক? কেন তাদের হাতে আর কোমরে দড়ি লাগানো হবে? এই ফ্যাসিস্ট সরকারের পতনের সবচেয়ে বড় কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি করেছে। এত পতন লাগতো না, এরকম ভয়াবহ পরিস্থিতি হইতো না তাদের। কেন? যারা তাদের কর্মী আছেন তারা বলতে পারলেন না যে আলেমদের হাতে পায়ে শিকল লাগানো, মাজায় দড়ি লাগানো, এটা আমরা পছন্দ করি না? কেন বলেন নাই? কিসের হাসি আপনি? হাসি নামের পাজি। আপনার উচিত ছিল সব মানতে রাজি, কিন্তু একজন আলেমের গায়ে হাত দেওয়া এটা কখনোই বরদাস্ত করব না। দলের সামসামি করতে করতেন নিজে যে ইবলিস হয়ে গেছেন এই খবর নাই, দল গুল্লে খাওয়াইছে। তরুণ নওজোয়ান আলেমে দিন মুফতি আমির হামজা, তাকে সবাই চিনে, একজন আলেম। সে মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে গেছে। কিভাবে পারে তার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ২৬ দিন অন্ধকার কারাগারে ফালায়া রাখতে? ৩ বছর জেলে রাখছে, কিন্তু ২৬টা দিন তাকে খাবারও দেওয়া হয় নাই। কি অপরাধ করেছে মাওলানা মাহমুদুল হাসান গুনবি? তাকে লটকায়া পিটানো হয়েছে। কারা করেছে? এরা এদেশের মানুষেরা করেছে। যারা করেছে একটারও পায়ের নিচে মাটি নাই, প্রত্যেকটার বিচার বাংলাদেশে হবে।
এগুলো সহ্য করা যায় না, এগুলো কষ্টের বিষয়। প্রিয় ভাইরা আমার, মুমিনদের অন্যতম একটি গুণ হলো যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদের ঝড় তুলবে। কে রাগ করবে, কে খুশি হবে, এটা দেখার বিষয় না। আমি নীতি নৈতিকতার পক্ষে থাকব। আল্লাহ অর্ডার করলো, কুলনা ইয়া নারু কুনি বারুদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার, আরামদায়ক হয়ে যাও। তো ইব্রাহিমের মতো ঈমান অর্জন করেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গরিব মিসকিনদেরকে খাবার দেন, হাত পাতলে না বলবেন না, সহযোগিতা করেন। আল্লাহ তাআলা বলেন 5টা গুণ যার ভিতরে থাকবে, ঈমান, আল্লাহর ভয়, কোরআন তেলাওয়াত, সে নিয়মিত কোরআন পড়ে। বর্তমান বাইতুল্লাহর ইমাম, শ্রেষ্ঠ ইমামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস। জানেন তার সাক্ষাৎকারে সে কি বলেছে? তাকে বলা হয়েছে একটা মানুষ দুনিয়াতে কিভাবে শান্তি পাবে এবং মরার পরে সে কেমনে শান্তি পাবে। সে সংক্ষেপে উত্তর দেয়, একটা মানুষ দুনিয়াতে শান্তি পেতে গেলে ব্যক্তিগত কলিজার শান্তি বড় শান্তি, মনের শান্তি বড় শান্তি। শান্তি যদি পেতে চায় তাকে নিয়মিত প্রতিদিন আল্লাহর কোরআন থেকে একটি আয়াত হলেও তেলাওয়াত করা লাগবে। কালামুল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত তাকে করতে হবে। এটা কলিজার শান্তি, এটা আল্লাহর কথা। 2 নম্বরে, যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেছেন উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন। কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যখন কবরে যায় তখন কোরআন বন্ধু হিসেবে তার মাথার কিনারায় সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়িয়ে যায়, কোরআন দাঁড়িয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা ঈমান ঠিক রাখে, আল্লাহর ভয় রাখে, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহর রাস্তায় দান করে, কখনোই না বলবেন না। কেউ যদি হাত পাতে, সামর্থ্য থাকলে 5 টাকা দিয়ে দেন, 10 টাকা দেন। এমনও হতে পারে আল্লাহ আপনাকে এমন একটা ভয়াবহ রোগ দিছে, মানুষের কাছে ভিক্ষা করায়া বাকি জীবন কাটাইতে পারে। কখনোই না বলবেন না, চাইলে দিবেন, না চাইলে দিবেন না। যদি মনে হয় যে বেশি অসুস্থ বা অসহায়, গোপনে গিয়ে দিয়ে আসেন তার কাছে। আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 5টা গুণ যার ভিতরে থাকবে তাকে 3টা মর্যাদায় ভূষিত করা হবে। 1, তার সম্মান মানুষের কাছে আল্লাহ বাড়ায়া দিবে। তাকে মানুষ সম্মানের চোখে দেখবে, সালাম দিবে, ইজ্জত করবে, বুকে টানবে, ভালোবাসবে, নিজের ছেলে মেয়ে তার কথা শুনবে। 2 নম্বরে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে, তাকে আল্লাহ মুক্ত করে দিবে। অমাগফিরা, তাকে ক্ষমা করে দিবে। ওয়ারিজকুন কারীম, তাকে আল্লাহ রিজিক দান করবে। আল্লাহ আমি সহ আপনাদের সকলকে এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা নিয়মিত আল্লাহর কোরআন থেকে 2-1টা আয়াত তেলাওয়াত করার তৌফিক দান করেন। এখন তো কোরআন শরীফ অনেকেই পড়তে পারে, প্রতিদিন 2-1টা সূরা তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। 1 মিনিটে আমি 3 জান্নাতে যেতে চাই। শর্টকাটে আফসুস সালাম, সে যেন বেশি বেশি সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আমল, এটা আজকে দিল থেকে অনুধাবন করবেন। ওয়া আতঈমুত তুআম, সে যেন মানুষকে খাবার খাওয়ায়, একা একা খায়েন না, 2-1 জন নিয়ে খান। ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিআম, সে যেন রাত্রিবেলা 2-4 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যাবে 4 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল বলেছেন জান্নাতের 8টা গেট তার জন্য খোলা থাকবে, যে কোনো গেট দিয়ে ভিতরে ঢুকতে পারবে। 1 নম্বরে সালাম। বলেন 1 নম্বরে কি? এই হাদিসে কোনো ভেজাল আছে? 1 নম্বরে সালাম, আফসুস সালাম। ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে সালাম দিবে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। একজনকে হুজুর বিয়ে করছি 27 বছর হয়েছে, ঘরে শান্তি নাই, আজকে প্রায় 3 বছর ধরে জামাই বউ আলাদা বিছানায় থাকি। বাবা রে বাবা, কি শান্তি! সুবহানাল্লাহ, কয় কি? হ্যাঁ, তো মহা শান্তি। আমি বললাম শান্তির একটা সেতু আছে, একটা ব্রিজ আছে, তা কি জানেন? বলে না, জানি না। আমি বললাম জীবনে কোনোদিন বউরে সালাম দিছেন? কথা কই না, শরমের বিষয়টা। বউরে সালাম দেওয়া যায়? হ্যাঁ, সালাম দেওয়া যায়। স্ত্রীকে সালাম দিবেন, সালাম দিলে
স্ত্রীর মেজাজটা আল্লাহ ঠান্ডা বানায় দেয়। সালাম দিবেন, ঘরে গিয়ে আজকে গিয়ে ম্যাডামরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল, কেমন আছো? বিশ্বাস করেন স্ত্রীর মেজাজ অর্ধেক ঠান্ডা হয়ে যাবে। এরপরে যদি পারেন বউয়ের হাত ধরে একটু মোসাফা কইরেন। মোসাফা করলে কি পাপ হইবে? কথা কন না কা? হাত ধরে একটু মোসাফা করবেন। মোসাফার ভিতরে 20 টাকা ঢুকাইয়া দিবেন, 50 টাকা দিয়ে বলবেন সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষপা। খুশি না বেজার? কথা কন না কা? হ্যাঁ খুশি স্ত্রী। এজন্য ঘরে গিয়ে সালাম দিবেন। সালাম দিলে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। সালামের মাধ্যমে পরস্পরের সম্পর্ক হয়। এ ভাই, বেটা যদি বাপরে সালাম দেয়, বাপ যদি বেটারে সালাম দেয়, ওই বেটা কোনোদিন বাবার সাথে বাবার সাথে বেয়াদবি করতে পারে? ও তো লজ্জার পর্দা আল্লাহ লাগায়া দেয়, লজ্জার পর্দা। বেয়াদবি করা যাবে না, লজ্জার একটা চাদর টানায়া দেয় আল্লাহ। বাপ সালাম দেয় পোলারে, কেমনে আব্বার সামনে অপরাধটা কইরা দাঁড়াই, লজ্জার পর্দা টানায়া দেয়। তো বাপে তো এই কাম করে না, বাপে ওই বিড়ি খায় আর পোলার নাহে ধোয়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা আমল করার তৌফিক দান করেন। সালাম, 1 নম্বরে কি? সালাম। 2 নম্বরে হলো মানুষদেরকে খাবার খাওয়াবেন। 3 নম্বরে রাতের আধারে 2-4 রাকাত সালাত আদায় করবেন। আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমিও আপনাদের কাছে দোয়া চাই। যারা এখানে উপস্থিত হয়েছে, হয় নাই, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।